সময়ের হাত ধরে আপনার বাচ্চা বড় হয়েছে, আপনিও আপনার বাচ্চার প্রতি অনেকটা ভরসা করতে শিখে গিয়েছেন। আমার প্রশ্ন হলো, আপনার বাচ্চার কি অনেক বন্ধু? আপনার বাচ্চা কি বন্ধু মহলে অনেকটা সময় কাটায়? বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মধ্যে গাঁজা সেবনের মাত্রা বেড়েছে, এর পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে মাদকের প্রতি আকর্ষণ বেড়েছে। আর আপনার সন্তান যদি অ্যালকোহল পান করে আসে, আপনি সহজেই বুঝতে পারবেন। কিন্তু গাঁজা সেবন করছে কিনা, বন্ধু মহলে গিয়ে মাদক আসক্ত হচ্ছে কিনা সহজে বুঝতে পারবেন না। যখন বুঝতে পারবেন তখন নৌকো হাফ ডুবে গিয়েছে, তখন আপনারাও হাবুডুবু খাবেন সন্তানকে নিয়ে। কি করে বুঝবেন আপনার সন্তান কোনো নেশার সঙ্গে যুক্ত আছে কিনা, বিশেষ করে গাঁজা এবং মাদক? প্রথম পয়েন্ট, আপনার সন্তানের যদি বন্ধু সংখ্যা বেশি হয়, একটু দেখে রাখবেন কোনরূপ বন্ধু মহলে আপনার সন্তান সময় কাটাচ্ছে। আপনার সন্তান কি প্রত্যেক দিন নিয়ম করে একটা সময় বাড়ি থেকে বেরিয়ে যায়, বা সেই সময় কোনো না কোনো বন্ধু আপনার সন্তানকে নিমন্ত্রণ করতে আসে? আপনার সন্তান কি আপনার কাছে প্রায়শই বিভিন্ন অজুহাতে টাকা চায়? আজকে নোট লিখতে হবে, 500 টাকা দাও, আমাকে ওই বইটা কিনতে হবে, 400 টাকা দাও। এবং আপনার সন্তান কি প্রায়শই আপনাদেরকে ব্ল্যাকমেল করে টাকার জন্য? ফ্যামিলি ফাংশনে আপনার সন্তান অংশগ্রহণ করতে চায় না, আপনার সন্তান যে কোনো ফাংশনকে অ্যাভয়েড করে? কোয়েশ্চেন মার্ক করে। বন্ধুদের বিষয়ে কোনো রকম বিদ্রুপমূলক কথা বললে আপনার সন্তান কি অ্যাগ্রেসিভ হয়ে যায় কি? ইদানিংকালে আপনার সন্তানের মধ্যে অস্বাভাবিক কিছু আচরণ লক্ষ্য করছেন কি? যেরকম চোখ পিটপিট করা, একই কথা দুবার বলা। আপনি কোনো প্রশ্ন করছেন, আপনার সন্তান এক প্রকার ঘোরে আছে, হ্যালোসিনেশনে আছে, এরকম কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন কি? তাহলে কিন্তু সাবধান, আপনার সন্তান কিন্তু নেশার সঙ্গে যুক্ত। তা হতে পারে গাঁজা, হতে পারে মাদক। গাঁজা আপনার সন্তানের মস্তিষ্ককে ধীরে ধীরে শেষ করবে, নার্ভাস সিস্টেমকে ধীরে ধীরে ডাউন করবে। আর মাদক আপনার সন্তানকে ক্রিমিনাল তৈরি করতে, মানসিক রূপে অসুস্থ বানাতে, আপনাদের ভাষায় পাগল বানাতে খুব দ্রুত সহযোগিতা করবে। মাদক আসক্ত হয়ে কেউ পথ দুর্ঘটনায়, কেউ নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পেরে স্বইচ্ছায় মৃত্যুবরণ করেছে, কেউ আবার মানসিক ভারসাম্যহীন হয়ে বাড়ি ঘর সংসার পরিবার স্বপ্ন ইচ্ছে পড়াশোনা ত্যাগ করেছে। এইরূপ গাঁজা বা মাদক আসক্ত হলে অনেকেই স্পিরিচুয়াল দিকে একটু ঝোঁক দেখায়। স্পিরিচুয়াল বিষয়টাকে আরো ভালোভাবে জানার জন্য, এক কথায় নেশা করার জন্য তারা বাড়ি থেকে পালিয়ে যায়। অনেক ছাত্রছাত্রী বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, তাদের বাবা মা আমাদের হোয়াটসঅ্যাপে এসে বলে, দেখেছেন আমার ছেলেটা 2 বছর হলো দেখতে পাচ্ছি না, একটু দেখলে জানাবেন। হ্যাঁ, এই নেশার জন্য অনেক বাবা মা তাদের একমাত্র সন্তানকে হারিয়েছে। আমি চাই না আপনাদের সাথে এরকম কিছু ঘটুক, তাই নিজের সন্তানের মনের, ফোনের, সময়ের, বন্ধুত্বের খেয়াল রাখবেন। আমাদের ইনডোর অ্যাক্টিভিটিতে অনেক বাচ্চা আছে, এই বাচ্চাগুলোকে সমাজের মূল স্রোতে টিকিয়ে রাখবো। আপনি যদি চান যে কোনো একটি বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিতে পারেন, নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যক্তিগত, আমি জাস্ট অনুরোধ করতে পারি।